সবুজ টিয়া পাতার বর্ণে আবৃত এক বন, যা পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট নামে পরিচিত। বাংলাদেশের ফুসফুস বা সবুজের মরুভূমিও বলতে পারেন, যার নাম সুন্দরবন। সুন্দরবনকে খাল বা নদীর পাড় থেকে হয়তো অনেকেই দেখেছেন, কিন্তু কেমন হয় যদি এরকম এক বনবাসে পুরো একটা রাত যাপন করতে পারেন? ঠিক সেরকম এক অভিজ্ঞতা নিয়ে আমরা গিয়েছিলাম সম্পূর্ণ নতুন একটা রিসোর্টের খোঁজে। আজ আপনাদের সামনে তুলে ধরব সুন্দরবনের সবচেয়ে লাক্সারি কিন্তু অ্যাফোর্ডেবল একটা রিসোর্ট, যে রিসোর্টে আমাদের 3 দিন 2 রাতের চমৎকার কিছু অভিজ্ঞতা হয়েছে। সুন্দরবনের রিসোর্টের পুরো ডিটেইলস ভিডিও থাকছে আজকের এই পর্বে। সো চলেন শুরু করি সুন্দরবনের সম্পূর্ণ নতুন একটা ভ্লগ। যাব দেশের দক্ষিণে, ঢাকার হানিফ ফ্লাইওভার পার হয়ে ধোলাইপাড় থেকে বিএম লাইনে বাস ভাড়া মাত্র 550 টাকা দিয়ে টিকিট কাটি, এবং এই বাস আমাকে সোজা নামাই ঢাকা থেকে মংলার ঘাটে। মংলা যখন পৌঁছাই তখন চারপাশে তুমুল বৃষ্টি, তাই ভিডিও ক্যামেরা ওপেন করে ভিডিও করা সম্ভব হয়নি। মুঠোফোনে তোলা কিছু ছবি শেয়ার করছি। আমাদের পরবর্তী যাত্রা শেয়ার করছি সুন্দরবনের যাত্রার সরাসরি বোট থেকে। সুন্দরবনে আসার পরে এই খাল দিয়ে যাওয়াটা হচ্ছে সবচেয়ে মজার একটা এক্সপিরিয়েন্স, কারণ এই খালে ঢোকার পর থেকে মনে হয় যে আমরা সুন্দরবনের ভেতর দিয়ে যাচ্ছি। আমরা হচ্ছে ঢাংমারি খালে ঢুকতেছি, তো এই নদী থেকে খালে যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা, এটা আচ্ছা ভাই, জোস লাগছে। সবুজ আপনার টি শার্টও সবুজ, পুরো ম্যাচিং ম্যাচিং, সবথেকে সুন্দর। হ্যাঁ। বৃষ্টি ছিল, এখন বৃষ্টি নাই। সবুজ আসতে সবুজের মধ্যে হ্যাঁ। ওনার চির সবুজত্বকে আরো রিচার্জ করার জন্য। আচ্ছা, অনেকদিন পরে দীপ্তকে পাইছি। ইয়েস, অনেকদিন পরে আমরা সুন্দরবনে যাচ্ছি। তো এখান থেকে সুন্দরবনে যেতে সময় লাগবে আরো 1.5 ঘন্টা। তো আপনারা চাইলে কিন্তু অটোতে করেও যেতে পারেন, বোটেও যেতে পারেন, বাট বেস্ট হচ্ছে বোটে করে যাওয়া, কারণ বোটে করে গেলে আপনারা এই ভিউগুলো পাবেন, আর এই ভিউগুলাই হচ্ছে সব থেকে বেস্ট। হ্যাঁ, এখন সম্ভব। মানে আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে, আমরা যখন রিসোর্টগুলোতে আসি, ঢাকা থেকে আমরা মংলায় আসলাম, এই যে বোটের ট্রান্সপোর্টেশনটা, এইটা নিয়ে এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই, কারণ রিসোর্টের যে প্যাকেজ ওইটার মধ্যে কিন্তু মংলা টু মংলা ট্রান্সপোর্টেশন ইনক্লুডেড। কিন্তু কেউ যদি হ্যাঁ। বাই রোডে যেতে চায় তাইলে ওইটাও ইনক্লুডেড, মানে মংলা টু সে যে মংলা। হ্যাঁ, মংলা টু মংলা রিসোর্ট ব্যবস্থা করে দিবে আপনাদের, এটা নিয়ে, এটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। বাট আপনি নিজ দায়িত্বে মংলায় আসার পর রিসোর্ট বাকিটা ম্যানেজ করে দেবে। আর যে আমরা গাড়িতে করে আসলাম, গাড়িতে আমরা যেখানে রাখছি, হ্যাঁ। এটা কি অন্য যে কেউ আসলে ওখানে রাখতে পারবে? হ্যাঁ, সবাই গাড়ি ওইখানেই রাখে, but গাড়ির জন্য হচ্ছে 500 টাকা করে নেয় আর কি, পার নাইট। মংলা ঘাটের এখানেই পশুর হোটেল আছে। তো ওই পশুর হোটেলে আপনারা চাইলে আপনাদের গাড়িটা রাখতে পারেন, কোনো টেনশন ফ্রি থাকবেন, এবং পার নাইট এটা চার্জ হচ্ছে 500 টাকা করে। খাল তাহলে কি বাঘ আসে? বাঘ হ্যাঁ, বাঘ। বাঘ আগে ছিল, এখন নাই। আর বাঘ দেখতে হলে আলো কত ভেতরে যাওয়া লাগবে? আপনাকে হিরণ পয়েন্ট যাওয়া লাগবে। হিরন পয়েন্ট যাওয়া লাগবে, তাহলে বাঘ দেখা পুরা রাস মেলার সময়। হ্যাঁ, দেখা যায়। হ্যাঁ, আমরা এখন সুন্দরবনে একটা খাল পার হওয়ার পর আরো একটা খালে প্রবেশ করছি, আর দূরে সুন্দরবনের খুব ফেমাস গোলপাতা। সো বোট থেকে গহনের ভিউটা হচ্ছে এরকম দারুণ। ওয়েলকাম গহনে। সো ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে গহন, দ্য ফরেস্ট এস্কেপ। চলেন আপনাদেরকে ভেতরে যে রিসোর্টটা কেমন দেখায়। নাও বোতল, এই যে নাও, মোবাইল নাও। ওয়েলকাম টু গহন। থ্যাংক ইউ সো মাচ। নেন। থ্যাংক ইউ সো মাচ। ইমতিয়াজ। তো এরকম একটা পরিবেশে একটা ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে নদীর একদম পাশে এসে দাঁড়াইতেছি। এই ফিলটা একদম চমৎকার, এরকম একটা চারপাশে পুরো ঘন জঙ্গল, এবং সেই পরিবেশে ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে দাঁড়ায় আছে, খাচ্ছি। সো আপনারাও যারা প্ল্যান করছেন, সামনে বর্ষাকাল, সো বর্ষাকালটা হচ্ছে সুন্দরবনে ঘোরার জন্য খুব চমৎকার একটা সময়, এবং ইনফ্যাক্ট গরমেও আপনারা ঘুরতে পারেন। আর গহন দ্য ফরেস্ট এস্কেপ, এটা কিন্তু একটা প্রিমিয়াম ক্যাটাগরির একটা রিসোর্ট। সো আপনারা যারা একটু কমফোর্টের কথা চিন্তা করতেছেন এবং একটু বেটার পরিবেশ চান, কমফোর্ট চান, তারা ডেফিনেটলি গহনটাকে চুজ করতে পারেন। এবং এটা একেবারেই সুন্দরবনের সবগুলো রিসোর্ট পার হওয়ার পর একদম শেষে, খুব চমৎকার পরিবেশ, চারপাশে পুরোটাই বন।
তো সব মিলায় এই ড্রিঙ্কসটা এখন এনজয় করব। আর চলেন আপনাদেরকে বাকি অংশগুলো আমরা করি, আপনাদেরকে দেখাই রুমের রিভিউ, তারপর রিসোর্টের পরিবেশ, কী কী ফ্যাসিলিটি সার্ভিস আছে সব কিছু। সো এটা হচ্ছে ঘনের রিসেপশন, যেটা আপনাদেরকে দেখালাম। এখানে আমাদের ব্যাগগুলো রাখা আছে। পরিবেশটা পুরো গোলপাতার গাছ, সে গাছের মাঝখান দিয়ে। গহনে কিন্তু সাধারণত দুই ক্যাটাগরির রুম আপনারা পাবেন, সেটা হচ্ছে সেমি ডুপ্লেক্স এবং হচ্ছে ডাবল ডুপ্লেক্স। সো আপনাদেরকে একটু রিভিউ করে দেখাই সেমি ডুপ্লেক্স এবং ডাবল যে ডুপ্লেক্সগুলো রুমগুলো আছে সেই রুমগুলো চলেন আমরা ঘুরাই দেখি, আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে একটা সেমি ডুপ্লেক্স কটেজ, যেটার নাম হচ্ছে সুন্দরী কুটির। চলেন আপনাদেরকে সেমি ডুপ্লেক্স যেই কটেজ সেটার ভেতরে কেমন আপনাদেরকে দেখাই। সো সেমি ডুপ্লেক্স কটেজে সাধারণত এই যে নিচের একটা ফ্লোর এবং উপরে হচ্ছে আর একটা ফ্লোর। সো এখানে যে সুন্দর একটা বেড, এই ধরনের কটেজগুলো সবচেয়ে সুন্দর হচ্ছে বারান্দা। এই যে চলেন আপনাদেরকে বারান্দাটা দেখাই। বারান্দা এখানে হচ্ছে একটা দোলনা আছে, খুব দারুণ সুন্দর দোল খাওয়ার জন্য। এখানে আপনারা চাইলে বসতে পারেন, আড্ডা দিতে পারেন শুয়ে শুয়ে। এই যে সুন্দরবনের একটা চমৎকার যে ভিউ, এটা দেখতে পারেন, রাতের বেলা এনজয় করতে পারেন, দুর্দান্ত। কিন্তু একসাথে পাঁচজন মানুষের ওয়েট নিতে পারে। আর এখানে হচ্ছে একটা সুন্দর মেরর দেওয়া আছে রুমের মধ্যে, এবং রুমের মধ্যেও কিন্তু আরেকটা দোলনা দেওয়া আছে। এই যে রুমের মধ্যে একটা বেডসাইড ল্যাম্প দেওয়া আছে, একটা বিন রাখা আছে কর্নারে, এখানে হচ্ছে আপনাদের জিনিসপত্রগুলো রাখতে পারেন। বাথরুমটা দেখায়। সো ওয়াশরুমটা বেশ বড়, এই যে সুন্দর সাজানো গোছানো, নতুন নিট অ্যান্ড ক্লিন, একটা হাই কমোড এবং একটা বেসিন, আয়না, লাইট আছে ডাবল। সো সব মিলাই চমৎকার ছিমছাম। এখানেও কিন্তু রুমের মধ্যে একটা সাইডে জামা কাপড় রাখার জন্য জায়গা আছে, সুন্দর একটা পর্দা। আর সেমি ডুপ্লেক্সের যে সিঁড়ি দিয়ে উপরের অংশটা আপনাদেরকে দেখাই, চলেন। সিঁড়িগুলো কিন্তু অনেক মজবুত, পা রাখার সময় কিন্তু বোঝা যাচ্ছে, দারুণ। সো এই যে ডুপ্লেক্সের উপরের অংশে এখানে একটা সুন্দর বেড দেওয়া আছে, লাইট এবং কর্নারে একটা ফ্যান। সেমি ডুপ্লেক্সের কিন্তু এই যে এখানেও কিন্তু আবার এক্সট্রা আরেকটা বারান্দা দেওয়া আছে, মানে কেউ যদি উপরের পোর্শনে এসে মন খারাপ হওয়ার কোনো চান্স নাই, কিন্তু এরকম একটা সুন্দর বারান্দা দেওয়া আছে। মোটামুটি এই ছিল হচ্ছে সেমি ডুপ্লেক্স যে কটেজ, সেটা কটেজে একটা অল ওভার রিভিউ আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করেছি। আর সবচেয়ে চমৎকার হচ্ছে রুম, কি পরিমাণ যে আলো এবং বাতাস আসতেছে। এই যে আপনারা পুরো পোর্শনগুলো কিন্তু দরজায় লাগানো যায় এবং পর্দা দেওয়া যায়। সো পুরোটা খুলে দিলে, মানে জাস্ট লাইটের বন্ধ করে দিলে বাইরের প্রকৃতি দেখতে দেখতে মানে চমৎকার একটা সুন্দর সময় কাটবে। আলহামদুলিল্লাহ, ইটস এ নাইস ভিউ। আমরা বের হলাম, এখানে কিন্তু এরকম পোর্শন করা আছে, ওয়াকিং পথ, এবং এখানে কিন্তু এরকম ভাগ করা আছে। এদিকে কিন্তু আরেকটা সেমি ডুপ্লেক্স, আর ওইদিকে ডুপ্লেক্স, ওইদিকে যাব রিভিউ করার জন্য। তার আগে আপনাদেরকে একটু দেখাই, এইখানে কিন্তু একটা পুকুর আছে, হ্যাঁ, এটা এখানে মাছ চাষ করা হয়। এবং পুরো এরিয়াটাই হচ্ছে রিসোর্টের। আপনারা ওই বিকেল টাইমে যদি হাঁটতে পারবেন, দেখতে পাচ্ছেন ওইখানে একটা ছোট্ট ঘাট মতো করা আছে কাঠের, আর্টিফিশিয়াল, ওখানে বসতে পারেন, মাছ মনে হয় ধরা যায় সম্ভবত, আমি জেনে আপনাদেরকে জানাবো। এবং দ্য মোস্ট বিউটিফুল থিং আমার প্রথম চোখে পড়ছে যেটা, সেটা হচ্ছে এইখানে একটা চমৎকার বসার জায়গা আছে, আড্ডা দেওয়ার জন্য প্লেস। বিকেলে বসে চা কফি, ইভেন সন্ধ্যায় বসে চা কফি খাইতে পারেন। সো দারুণ। সো এরকম আরও অনেকগুলো প্যাসেজ করা আছে। এদিক দিয়ে গেলে সেমি ডুপ্লেক্সের আরেকটা রুম, টোটাল 3টা, এদিকেও সেমি ডুপ্লেক্সের আরেকটা রুম, এবং পাশাপাশি 2টা রুম নিলে কিন্তু আপনার এদিক দিয়েও যাইতে পারবেন, হ্যাঁ। সো ওয়াকিং ওয়ে করা আছে, আর বাইরে যে সিঁড়ি। তো চলেন দেখি শেষ মাথায় কি আছে। রাতের বেলায় এই লাইটগুলো যখন জ্বালায় দেওয়া হয় দুর্দান্ত লাগে, সেই ভিউটা সন্ধ্যাবেলায় আপনাদেরকে দেখাবো। এখন দেখাবো হচ্ছে ডুপ্লেক্স রুম। সেমি ডুপ্লেক্স দেখলাম, ডুপ্লেক্স রুমের রিভিউটা চলেন দেখে আসি কেমন। এই যে ডুপ্লেক্স রুমের নাম হচ্ছে টাইগার ভিলা, ঠিক আছে। টাইগার ভিলা মানে বুঝতেই পারছেন, জায়ান্ট একটা রুম হবে, সুইটের মতো। সো দেখি কেমন। ওয়াও, ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে চমৎকার এক কথায়। এই যে এটা হচ্ছে রুমের অল ওভার অ্যাম্বিয়েন্স, দেখতে পাচ্ছেন বিশাল বড়। প্রথমে এই রুমের মধ্যে জিনিসটা চোখে পড়তেছে সেটা হচ্ছে একটা সুন্দর বেড আছে, যেখানে খুব ইজিলি 3জন মানুষ থাকতে পারবে। পাশে একটা বেড রাখা, এবং আগের রুমের মতো এখানে ছোট্ট একটা টেবিল কাঠের, এবং 2টা বসার জায়গা আছে, এবং এর মধ্যে পানির বোতল, কিটটিটগুলো আছে, এবং চা খাওয়ার বা কফি খাওয়ার জন্য মগ এবং কাপ। এবং এই রুমের এই সাইডে হচ্ছে ওয়াশরুম, এখানে সুন্দর 2টা সোফা,
সেট করা আছে, যেটা আমার ভালো লাগছে। একটা জায়নামাজ দেওয়া আছে নামাজ পড়ার জন্য, এবং পাশে একটা সামনে একটা ছোট্ট টেবিল, পাশে একটা সাইড ল্যাম্প, একটা এক্সট্রা ফ্যান দেওয়া আছে। তো ওনারা সুন্দর করে দেখতে পাচ্ছেন ট্রের মধ্যে করে কিটিগুলো দিয়ে দিছে। এখানে হচ্ছে ব্রাশ পাবেন, শাওয়ার জেল আছে। এবার বাইরের এখানেও কিন্তু সুন্দর একটা বারান্দা আছে। চলো আপনাদেরকে বারান্দাটা দেখাই কেমন সে বারান্দা। অ্যান্ড বারান্দা বড় বড় মতোই সুন্দর। এই যে বারান্দাতে একটা বড় দোলনা দেওয়া আছে, আর সামনে এরকম একটা সুন্দরবনের ভিউ অ্যাজ ইউজুয়াল। পানিটা একটু কালো বিকজ বৃষ্টির পানি জমা পড়ছে। আর পাশে একটা সুন্দর চেয়ার দেওয়া আছে, বসে বসে চা কফি নিয়ে আপনারা খাইতে খাইতে দেখতে পারবেন। কি দেখবেন হচ্ছে এরকম সুন্দর একটা ভিউ। এইখানে তীব্র গরমের মধ্যে, এখন তো গরমকাল, বর্ষার সময় গরম পড়বে, এখানে আপনার ডুব দিয়ে যদি চা কফি নিয়ে খাইতে খাইতে সুন্দরবনের দৃশ্য দেখেন, ওফ, আলহামদুলিল্লাহ, চমৎকার। এখানে আর একটা কটেজ আছে, যে কটেজটার উপরে দোতলা ওঠা সেইটা হচ্ছে বাইরে। 17টা রিসোর্টে অলমোস্ট প্রায় 120 জনের থেকে 130 জনের মতো স্টাফ হচ্ছে, সবাই কাজ করতেছে কিন্তু এই লোকাল কমিউনিটি। আপনি এখানে দেখেন এই পেরিফেরিতে যতগুলো বাড়ি আছে, দেখবেন একটা দুইটা বাড়ি বাদ দিয়ে প্রত্যেক বাড়ির কেউ না কেউ এটার সঙ্গে কানেক্টেড। এবার যদি মনে করেন কেউ একটা শাক লাগাচ্ছে, ওই শাকটাও কিন্তু আমরা কিনে নিচ্ছি। কেউ একটু মুরগি পালন করতেছে, ওখান থেকে মুরগিটা নিয়ে নিচ্ছে। কেউ হাঁস পালন করতেছে, ওখান থেকে নিয়ে নিচ্ছে। মানে সবাই কিন্তু এটার সঙ্গে কানেক্টেড, এবং ফ্রেশ খাবারটা আমরা ইনশিওর করতে পারতেছি। সবগুলো 100% ফ্রেশ খাবার। মানে আমরা চাচ্ছি, আমরা ওদেরকে এভাবেই উদ্বুদ্ধ করতেছি যে আপনারা এখানে কোনো কেমিক্যাল কিংবা বিষ ইউজ করবেন না। আমরা আপনাদের প্রপার দাম দিব। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, সবাই আপনাকে অনেকভাবে অনেক সুন্দরভাবে সম্মান করবে। ওই দরদটুকু আমাদের সঙ্গে একটা বন্ডিং তৈরি হয়েছে ওনাদের সাথে। এবং আমরা সুন্দরবনের একটা বাড়িতে যেয়ে দেখবো যে তারা আমাদেরকে কেমন আপ্যায়ন করে, এটাও দেখাবো। ঠিক আছে, ওকে ওকে, অনেক কিছু ওয়েট করছে। বেসিক্যালি আমরা হচ্ছে এই যে রিসেপশন থেকে এই সিঁড়ি উপরে উঠে আসছি ডাইনিং হল। এখানে হচ্ছে খাবার রাখা আছে আমাদের জন্য। আমাদের অলমোস্ট 5:30 6টা বাজে, আমরা দুপুরে খাবার খাই নাই, কারণ আপনারা জানেন যে বৃষ্টির কারণে এখানে হাত ধোয়ার জায়গা করা আছে। এবং এই পাশে হচ্ছে এই মানুষটা ক্ষুধার্ত, সে সবার আগে হাত মুখ ধোয়া শুরু করছে, সে সবার আগে খাবে। খুবই খিদা লাগছে, এখন খেতে হবে। এবং এখানে সুন্দর করে সব কাঠের চেয়ার টেবিলগুলো আছে, যে আপনারা জানেন যে এগুলো ইকো ফ্রেন্ডলি রিসোর্টগুলো হওয়ার কারণে সব কিছুই খুব ন্যাচারাল জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়। আর এইরকম একটা সুন্দরবনের পরিবেশে ফিল্ম নিতে খাওয়াটা দারুণ একটা ফিল্ম। এখানে গাছে কিন্তু ফল ধরে আছে, কেওড়া ফল। এটা হচ্ছে কেওড়া গাছ, কেওড়া গাছে কেওড়া ফল। আপনারা যেই পশুর নামটা শুনেন, পশুর গাছ, এটাই হচ্ছে পশুর গাছ, এবং এটা হচ্ছে পশুর ফল। পেয়ারার মতো না? হ্যাঁ, এটা খাওয়া যায়? হ্যাঁ, পেয়ারার মতো, কিন্তু খাওয়া যায় না। সুন্দর খাওয়া যায়। প্রসিড রান্না করা ছাড়া এগুলো খাওয়া যাবে না। আর ওই পাশে যে গাছটা আছে সেটা হচ্ছে কেওড়া গাছ। ভাঙল, আচ্ছা, এটা হচ্ছে ভাঙল মাছ। আচ্ছা, কোয়াল মাছের মতো। এটা হচ্ছে কলা ভর্তা, এটা হচ্ছে আলু ভর্তা, সালাদ নিছি। তো টেস্ট করতে হবে আগে এই মাছটা কেমন। এই মাছটা কোথায় হয়? এই নদীতে পাওয়া যায়? নদীতে। খাবার নিয়ে যেটা বলার সেটা হচ্ছে আমরা একটা নতুন ধরনের মাছ খেলাম, বাঙ্গন মাছ। এই মাছটা হচ্ছে শুধুমাত্র সুন্দরবনেই পাওয়া যায়। এই মাছটার টেস্টটা খুব ভালো ছিল। এটার দেখতে হচ্ছে অনেকটা ওই যে কোরাল মাছের মতো সামুদ্রিক, বাট টেস্টটা হচ্ছে ইলিশ মাছ টাইপের। এবং মাছটা অনেক মজা, কাটা একেবারে নাই। আর এর সাথে মুরগিও ছিল, যেটা বেশ ঝাল ঝাল ছিল, মাখো মাখো, খুব চমৎকার স্বাদ ছিল। আর সুন্দরবনের এই রিসোর্টগুলোতে আসলে সবচেয়ে মজার যে ব্যাপারটা, সেটা হচ্ছে এখানে আপনারা সবসময় ফ্রেশ খাবার পাবেন। যেটা আমি আপনাকে একটু আগেই দেখালাম একটা ফুটেজে, যে এখানে যে খাবারগুলো হয়, মাছ, মুরগি, এগুলো কিন্তু স্থানীয় যারা আশেপাশে বাস করেন তাদের কাছ থেকে কালেক্ট করা হয়। অনেকদিন পর খাওয়ার কারণে হাতে যে এমগুলা ভুলে গেছি। ক্যাবট খেলছি মনে হয় লাস্ট ক্লাস 6 বা 7। তো আপনারা এরকম সন্ধ্যায় আসার পর ফ্যামিলি নিয়ে এরকম কিন্তু ইনডোর গেমসের কিন্তু আয়োজন আছে। তো এটা একটা খুব দারুণ একটা উদ্যোগ, যে বোর লাগার কোনো সুযোগ নেই। এই সাদা পড়ে গেছে, সাদা। ব্যাড লাক, ব্যাড লাক। সন্ধ্যার নাস্তা চলে আসছে, নুডলস, কোকোলা নুডলস। আমাদের নাস্তার সাথে চা ছিল, চা, রং চা, দুধ চা, কফি। আমরা এটা খেয়ে ফেলছি অলরেডি। আমাদেরকে সন্ধ্যার পরের এই যে রিসেপশনের যে ভিউ, এটা একটু দেখায়। সন্ধ্যার পরে এই পুরো রিসেপশনের ভিউটাই খুব দারুণ লাগে, সবগুলো লাইট জ্বলে যায়, একটা দারুণ অ্যাম্বিয়েন্স তৈরি হয়। তো আমাদের নুডলসের পরে মুড়ি মাখা চলে আসছে, এর মধ্যে আচার দিয়ে সুন্দর করে মাখানো হয়েছে। তো আপাতত নাস্তার পার্টটা এখানেই শেষ হইতেছে। তো এখন হচ্ছে প্রায় রাতের দিকে হয়ে গেছে। আজকে আমাদের রিসোর্টে দীপ্ত আমাদের জন্য আয়োজন করছে হচ্ছে
বারবিকিউ আয়োজন করছে। কোরাল ফিশ ওটার হচ্ছে বারবিকিউ করা হচ্ছে এবং এর সাথে হচ্ছে চিকেন। আপনাকে একটু দেখাই। সো আপনারা সুন্দরবনে আসার পর চাইলে কিন্তু এরকম সুন্দর একটা আয়োজন বারবিকিউ আয়োজন করতে পারেন বনে। এখানে হচ্ছে এটা হচ্ছে চিকেন, হ্যাঁ, আর এই পাশে হচ্ছে কোরাল ফিশ। এই যে আমাদের বারবিকিউ চলতেছে আর খুব দারুণ একটা স্মেল আসতেছে। এ পাশে হচ্ছে কোরাল ফিশ। তো এটা চলুক আর সবাই হচ্ছে আড্ডা দিচ্ছি আমরা, খুব ভালো একটা টাইম কাটতেছে। বেসিক্যালি হচ্ছে রাতের দৃশ্যটা কেমন হয় এটা আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে আমাদের ওই যে রিসোর্টের প্ল্যাটফর্ম। এখানে হচ্ছে বড় বড় গাছের মাঝখান দিয়ে এই রিসোর্টের প্ল্যাটফর্মগুলো করা, যে ওয়াকওয়েটা যেটা দিয়ে আসলে রিসোর্টের বিভিন্ন কটেজে যাইতে হয়। আমাদের কটেজে আমরা আছি হচ্ছে ডুপ্লেক্স কটেজে এদিকে। আচ্ছা, তো রাতের খাবারটা বেশ মজা ছিল। আজকে আমাদের যে কোরাল ফিশ আইটেম ছিল এবং চিকেন আমাদের বারবিকিউ ছিল। আমি নর্মালি মাছের খুব একটা ভক্ত না, বাট মজা ছিল ফিশটা। সো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ডিনার কমপ্লিট হলো। আজকে প্রচণ্ড টায়ার্ড, এখনও আমাদের আড্ডা চলছে। 12টা অলমোস্ট মানে বাজবে অবস্থা, এবং হোপফুলি কালকে আমরা একটা নতুন দিন শুরু করব। কালকে কিছু প্ল্যান আছে এবং রিসোর্টে কালকে আপনাদেরকে আরেকটু কিছু ভিডিও দেখাবো, দেখায় এই পর্বটা আসলে শেষ করব। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম একটা নতুন দিনে। আজকে জঙ্গলবাড়ি রিসোর্টে এখন আনুমানিক সময় সকাল হচ্ছে প্রায় 10টার কাছাকাছি, এরকম একটা সময়। আজকে হচ্ছে সুন্দরবনে খুব ফ্রেশ একটা সকাল, এবং এই সকালে আমরা চলে আসছি হচ্ছে ডাইনিংয়ে এবং সুন্দর একটা চা নিয়ে এরকম একটা সুন্দর পরিবেশে আমরা আসছি চা খাওয়ার জন্য। আর গতকালকে তো আপনারা জানেন যে অনেক বেশি পরিমাণে বৃষ্টি ছিল। আজকে ওয়েদারটা কিন্তু অলরেডি সানি একটা ওয়েদার, এবং দেখতেই পাচ্ছেন যে এখানে অলরেডি কিন্তু রোদ পড়তেছে। অ্যান্ড রোদ পড়ার কারণে আসলে সুন্দরবনের সবুজ যে ভাবটা ওটা কিন্তু ছিলই, বাট ভিডিওতে আসলে গতকালকে খুব বেশি ভালো কালার আসছিল না। সো রাতের বেলা যখন আমরা এখানে আড্ডা দিচ্ছিলাম তখন এখানে কিন্তু জোয়ার আবার শুরু হচ্ছে। সো সন্ধ্যাবেলায় কিন্তু ভাটা ছিল, পানি একদম ওইখানে চলে গেছিল, এবং এই পুরোটাই কিন্তু পানিতে তলায় যাবে একদম নিচ পর্যন্ত। আর এইখানে কিন্তু কুমির থাকে, হ্যাঁ, অলরেডি কিন্তু কুমির থাকে, যেটা আসলে ভাটার সময় দেখা যায় না, জোয়ারের সময় এই কুমিরটা কিন্তু চলে আসে, দেখা যায়। এবারে আপনাদেরকে এই রিসর্টের প্যাকেজ সম্পর্কে একটু ইনফরমেশন শেয়ার করি। সেমি ডুপ্লেক্স কটেজে 4 জন শেয়ারিংয়ে থাকছে 3500 টাকা মাত্র জনপ্রতি ছুটির দিনে, আর ছুটির দিন ছাড়া 4 জন মাত্র 4500 টাকা। আর ছুটির দিনে ডুপ্লেক্সে 8 জন শেয়ারিংয়ে থাকছে মাত্র 3000 টাকা এবং ছুটির দিনে 3600 টাকা। পরের ভিডিওতে 3 জনের জন্য কিন্তু থাকছে ফ্রি অফার। সো নেক্সট ভিডিও দেখতে ভুলবেন না, অবশ্যই দেখবেন। এবার আপনাদেরকে রিসোর্টের যে পেছনের অংশ সেটা একটু দেখাবো। সকালবেলা করে একটু বেরোইছি। আমার একটা অভ্যাস হচ্ছে আমি কোথাও গেলে একটু আশপাশে ঘোরায় দেখার চেষ্টা করি যে আশেপাশে আসলে কী আছে। সো এইটা হচ্ছে আমাদের যে রিসোর্টটা ছিল, রিসোর্টটা হচ্ছে যে অংশ, রিসোর্টের গাছপালা, এই যে রিসোর্টের একটা পুকুর আছে এটা আপনাকে বলছিলাম। সো আমি এখন এই রিসোর্টের পুকুর পাড় ধরে যাইতেছি, এবং আশেপাশে কিন্তু গাছপালা প্রচুর আছে। আর এদিক দিয়ে আসলে রিসোর্টের পুরো অংশটাই কিন্তু এই রিসোর্টের পার্ট, এবং এটা কিন্তু আপনার ওই গ্রামের রাস্তা দিয়ে কিন্তু অটোতে করেও আসা যায়। তবে সবসময় যেটা সুইটেবল হয় তা না, কারণ হচ্ছে বৃষ্টিপাত হলে এটা কিন্তু পুরোটাই মাটির রাস্তা, দেখতে পাচ্ছেন। তো এই যে এইদিকে হচ্ছে দেখেন পুরোটাই মাটির রাস্তা। আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে, 11টা বেশি বাজে, লেট ব্রেকফাস্ট হচ্ছে আজকে। কী আছে মেনুতে? খিচুড়ি, আর এখানে আছে হচ্ছে বেগুন ভাজা, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে চিকেন, আর আর এখানে হচ্ছে ডিম ভাজা। মজার খাবার।
আর এটা হচ্ছে একটা বিশেষ আচার সুন্দরবনে। আচারের নাম এটা ভাই? জলপাইয়ের আচার। ও আচ্ছা, তেঁতুল আর জলপাইয়ের মিক্স আছে। জলপাই, তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচ হ্যান্ডমেড আর কি। ও আচ্ছা, এটা হলো হ্যান্ডমেড আচার। এর মধ্যে জলপাই আছে এবং পেঁয়াজ মরিচও আছে। সো এটা প্রথম একটা মানে আচার খাচ্ছি, একটু ডিফারেন্ট। এটা আপনাদেরকে টেস্ট করে বলবো কেমন। আর পুরো খাবারের প্রিপারেশন চলতেছে এখানে। কি অবস্থা ব্রো? কেমন যাচ্ছি সকাল সুন্দরবনের ট্যুর? না তোমার মধ্যে কথা বের হচ্ছে না? আমার বেরোচ্ছে না, এগুলা কিন্তু ইচ্ছা করে করা। হ্যাঁ, আমার বেরোচ্ছে না। তো সকালে খুব চমৎকার একটা রান্না ছিল, সকালের ব্রেকফাস্ট, যেটা আপনাদেরকে দেখালাম। এবং এখানে যে একটা আমরা ঘি খেলাম, জম্পেশের ঘি। এই ঘিটার টেস্ট হচ্ছে অনেক ভালো, অনেক সুন্দর। খিচুড়ির সাথে আসলে ঘি খাওয়াটা হচ্ছে পারফেক্ট কম্বিনেশন। ঘি ছাড়া কিন্তু খিচুড়ি জমে না। তো জম্পেশ, এটা হচ্ছে আমাদের একটি ঘি, রাসিফের। তো জম্পেশের এই ঘিটা দিয়ে হচ্ছে আমরা খিচুড়িটা টেস্ট করলাম, খুব মজা লাগলো। আপনারাও চাইলে যদি বাসায় যারা ঘি পছন্দ করেন, খিচুড়ির সাথে ট্রাই করতে চান, বা খিচুড়ি ছাড়াও অনেকেই ঘি খেতে পছন্দ করেন, তারা কিন্তু জম্পেশের ঘিটা অবশ্যই ট্রাই করতে পারেন। তো জম্পেশের যে পেজের লিঙ্ক, ওইটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ওখান থেকে চাইলে অবশ্যই অর্ডার করতে পারেন এবং অর্ডার করে টেস্ট করে দেখতে পারেন এটা কেমন। সো দ্যাটস ইট। খুব দারুণ একটা নাস্তা ছিল, আলহামদুলিল্লাহ। সুন্দরবনের রিসোর্টের আমাদের চমৎকার কিছু অভিজ্ঞতা দিয়ে শেষ করছি আজকে এই ভ্লগ। কেমন লাগলো জানাবেন অবশ্যই। ভিডিওতে সুন্দরবনে আমরা দ্বিতীয় দিনে কী কী করলাম, কোথায় গেলাম এবং সুন্দরবনে আমাদের কী কী অ্যাক্টিভিটি করতে পারবেন আমাদের মতো করে, তাই নিয়ে থাকবে দ্বিতীয় পর্ব। এবং আরও একটা ব্যাপার বলে রাখি, দ্বিতীয় পর্বে কিন্তু সুন্দরবনে আমরা ডিঙি নৌকা নিয়ে অনেকক্ষণ নৌকা রাইড করি, যে এক্সপেরিয়েন্সটা ছিল অসাধারণ। সেই এপিসোডটা দেখতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।